সম্মানিত ভিউয়ার্স, আজকের কথা হইল বন্দর আইল ঠেলা নিয়া। যেহেতু এখন ক্ষেতর সময়, অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাই আইল ঠেলা নিয়া অনেক বিতর্ক, বা কোনো কোনো সময় বোঝা যায় মানুষ তরবার দিয়ান করিয়া মরিও যায়। যে মনে করো আইল ঠেলা নিয়া মরে, তারও জায়গা 3.5 তলে, আর যে বেমারে মরে তারও 3.5, যে এসির তলে বয় তারও 3.5। সবর জায়গা হইল কি 3.5। দুনিয়াটা পাই ক্ষণস্থায়ী, এটা কোনো স্থায়ী না। একদিন জন্ম হয়েছে, সবার একদিন নির্ধারিত আছে, একদিন মরবা। আজরাইল যে সময় আইব তানু যাইতে লাগবো। বন্ধ আইল ঠেলিয়া কিতা তুমি কিতা উন্নতি করতে হারবানি। এক কথা এখন আছে নানি, মার তন সইয়া হয় নাতে বাপর গোটা সইয়া হইব নি। এখন মাতই লগি ইসলামে অন্যের জমি জোরপূর্বক দখল করা বা সীমানার আইল ঠেলে নিজের জমি বাড়িয়ে নেওয়া কবিরা গুনাহ, যা কঠোরভাবে নিষিদ্ধ। শরীয়তের দৃষ্টিতে এটি জুলুম ও আত্মসাৎ হিসাবে গণ্য করা হয়। ও মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে 1 বিঘত পরিমাণ জমি দখল করবে, কিয়ামতের দিন তাকে 7 তবক জমিন পর্যন্ত গলার বেড়ি হিসাবে পরিয়ে দেওয়া হবে। বন্ধুগণ, বিশেষভাবে খেয়াল দিবেন যাতে এতটুকু না হয়। আর শরীরের যদি শক্তি হিসাবে যদি মনে করো তুমি আইল খাটো, অন্যর জায়গা যদি দখল করতে চাও, তেরে ভাই হরজত আলী রাদিয়াল্লাহু তাআলা 900 কেজির লোহার দরজা একলা উঠাইতে পারতা। আর যে সময় হজরত মা ফাতিমার লাশ উঠাইতে অন্যরা কইছেন সাহায্য করো। দেখো, সব কিছু সব সময় থাকে না, সময়ের সাথে সাথে সব কিছু মিশে যায়। তাই ভাই বন্ধু সকলরে, দুনিয়ায় যে সময় নিজের ভিতরে বড়ত্ব বা অনেক কিছু ঢুকে যাইব, তখন তোমরা মৌতর কথা স্মরণ করিও। আর যে মজার আছে সামনে দেখায়নি, বা মজারের কথাও ইরাইদ রাখিও, যে কবরিস্তানও মাত্র 3.5 জায়গাত আমরার জায়গা। একদিনের মাঝে একটা খবরে মানুষের ডেইলি 70 বার ডাকে। আমি একলা গড়, আমি 26 গড়, আমি পোকামাকড়ের গড়। তো একটা খবরে যদি একজন মানুষের 70 বার ডাকে, আর তুমি কমসে কম যদি 50 বারও বা 30 বারও যদি মতের কথা স্মরণ করো, তো তোমার ভিতরে 2 নম্বরে কিছু থাকতো না। বুঝতে পারবা যে আমরা সীমাবদ্ধ, আমরাও যাইমু আইজ না খাই। তো বন্ধুগণ, ভিডিওটা লম্বই যার ওখানে থাকক, খেয়াল রাখবা। ধন্যবাদ।